ডিসক্লেমার আগে থেকে বলে দিচ্ছি, এই ভিডিও থেকে বাচ্চারা 100 হাত দূরে থাকো। ধরো এটা বললেই বান কি হবো, আমি জানি যে ভিডিওতে কোনো বাচ্চারা দূরে থাকো ওই ভিডিও তোমরা ভালো করে দেখবা। আচ্ছা দেখো সমস্যা নাই, তার আগে কানের মধ্যে হেডফোনটা লাগায় না, যাতে পরিবারের গুরুজনদের জুতার বাড়ি খাওয়ার হাত থেকে বাঁচতে পারো। হইছে হইছে, আগে এত জোরে ক্রাশ খাওয়ার দরকার নাই, একটু পরে হয়তো বাস নিয়ে দৌড়াইবেন। হ্যাঁ আপা আমি ঠিকই বলতেছি, কারণ একটু পরেই দেখতে পাবে। তো আজ এর পেছন না পেরে ভিডিওটি শুরু করা যাক। আবে মেরা ইন্ট্রো কহা গয়া? आ रहा हूँ बहनचोद। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালোই আছো এন্ড আমিও ভালো আছি। তো দীর্ঘ 5 দিন পর ইন্টারনেট পেয়ে আপনাদের অনুভূতি কি একটু কমেন্টে জানাবেন। যাই হোক ভাই, এখন অনুভূতি পিছনে রেখা পয়েন্টে আসি। ইদানিং টিকটকে ঢোকার সাথে সাথে এই প্রাণীটাকে দেখা যায়। আপনারা একে চিনেন কিনা জানি না, এর নামটা হলো দুরুবালের নামটাও মন নাই। अरे बाबू भैया नाम में क्या रखा है, इसकी साइज तो देखो। ভাই এইগুলা কি? মেয়েদেরকে ওড়না দেওয়া হয়েছে শিশু খাদ্য ঢাকা রাখার জন্য, কিন্তু না, তারা তো ওড়না পরলে নিজেকে আনস্মার্ট মনে হয়। আপু আপনার অন্য নাই? না আমার অন্য নাই। আর অন্য নিতে নিজেকে গাইয়া গাইয়া মনে হয়, অন্য ছাড়া নিজেকে স্মার্ট লাগে, লাজুক লাগে, সুন্দরী লাগে, পরি লাগে। আসলে মেন কথা হলো ওড়না পড়লে দুধু দেখাবো কিভাবে? আর ওইটা না দেখাইলে তো ভিডিওতে ভিউ আসবে না, আর ভিডিওতে ভিউ না আসলে তো টাকাও ইনকাম হবে না। আর তাই তারা এই রাস্তাটি বেছে নিয়েছে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। আর কে জানি বলছিল টিকটকারদের মাথায় গু গোবর দিয়ে ভর্তি, তাইলে তারা এই বুদ্ধিটা কই পাইলো? এখন ভাইরাল হওয়া অনেকটাই কঠিন ব্যাপার, কিন্তু এই 3টা পদ্ধতিতে ভাইরাল হওয়া অনেকটাই সহজ। 1 রাস্তাঘাটে মার খেয়ে, 2 লিঙ্ক ভাইরাল করে, 3 দুধ দেখিয়ে। এই 3টার মধ্যে কোনোটাই না করতে পারার জন্য আজও আমি ভাইরাল হতে পারলাম না। ও তোমার মনে আমি যদি একটু জায়গা পাই, সারা জন্ম ধরে তোমায় ভালোবাসতে চাই। উফ আপু, আপনার মনগুলো এত বড় বড়, আপনার মনে তো আমাদের পুরো বাংলাদেশের সব ছেলেদের জায়গা হয়ে যাবে। তো আপনারা যারা এতক্ষণে আপুটার দুধ দেখা মেশিন গান রিলোড করতেছিলেন, হ্যাঁ তাদেরকে বলতেছি ঠিক আছে। এর দুধে ভেজাল আছে। তুমি যত বড় দুধওয়ালি হও না কেন, তোমার দুধে ভেজাল আছে। কি বিশ্বাস হয় না? তাহলে এই ভিডিও দেখেন। আচ্ছা আর একটা দেখেন। এখন আপনাদের কি বলতে ইচ্ছে করতেছে? माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। যাই হোক ভাই, ইনি হলেন একজন বেটা আক্তার বেডি। আর এনার জন্ম হলো কিভাবে আসেন ভাই, কাহিনীটা আপনাদের বলেই দিই। একজন কাপল ছিল, তারা বিদেশে ঘুরতে গিয়েছিল। তো সেই মহিলার স্বামী চাইতো না যে বিদেশের মাটিতে তাদের সন্তান জন্ম হোক, তাই তারা নিয়মিত প্রোটেকশন ইউজ করতো। কিন্তু সেই মহিলা ছিল একজন ম্যাগি, তাই সে প্রতিদিন বিদেশের বড় লোকদের বাসায় যেত কাজ করতে। হ্যাঁ ওই কাজই, তারা তো আর কিছু বাইরে ফেলায় নাই, যা ফেলাইছে সব ভিতরে ফেলাইছে। আর অনেকের বাড়িতে কাজ করার জন্য তার পেটে একটি প্রাণীর জন্ম হয়, আর ওই সময় তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তারপর দেশে ফিরে একটি ছেলে সন্তান জন্ম দেয়, কিন্তু তার ভেতরে অনেকজনের প্রোডাক্ট আটকে থাকার কারণে ছেলেটা একটু অন্য টাইপের হয়ে যায়। তারপরে তাকে ছোটবেলা থেকে সবাই বলতো বিদেশি সুদানির ফোয়া। আর এতক্ষণ যে আপনাদের বিদেশি সুদানির ফোয়ার গল্প বলতেছিলাম না, এটাই সেই সুদানির ফোয়া। তো এতক্ষণ যারা এই আবাল চোদার গল্প শুনতেছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এত দূর পর্যন্ত যেহেতু আইসে পড়ছো, ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।